নমস্কার, আমি নিরুপমা আর আপনারা দেখছেন এখন মম এন্ড অলিভিয়াজ ওয়ার্ল্ড। আজকে সবাই মিলে বেরিয়ে পড়েছি, আমরা যাচ্ছি একটা জায়গায় ঘুরতে। যাচ্ছি আপনারা সেটা ব্লগ দেখেই বুঝে গেছেন এতক্ষণে বা বুঝতে পারবেন। তো চলুন সঙ্গে থাকুন লাস্ট পর্যন্ত, আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। এখন আমরা চলে এসেছি বেহালার মেট্রো স্টেশনে। এখান থেকে আমরা মেট্রো ধরবো, যাব জোকা। আমরা এসেছিলাম এই যে বান্ধবী মানে মৌমিতার বাড়িতে। মৌমিতার মেয়ের জন্মদিন ছিল আমাদের এনার, তো এসেছিলাম, জন্মদিন তো শেষ হয়ে গেছে। এখন ওরা বলছে চলো একটা জায়গা আছে কাছাকাছি ঘুরতে যাব। তো বললাম ঠিক আছে চলো, ওই মন্দিরে যাওয়ার আমার খুব অনেক দিনের ইচ্ছে ছিল। তো তার জন্য চলে এসেছি আমরা মেট্রো স্টেশনে। এই যে কথা বলতে বলতে আমাদের মেট্রো চলে এসছে। তো চলুন এবার আমাদের যাওয়া যাক গন্তব্যস্থলে। আপনারা কিন্তু পুরো ব্লগটি দেখবেন। আমরা এখন নেমে গেছি মেট্রো থেকে জোকা স্টেশনে। এখান থেকে যে স্টেশন থেকে বেরোবো দিয়ে ভেবেছি বাসে করে যাব। তো আপনারা যারা আসবেন তারা চাইলে বাসেও আসতে পারেন ডাইরেক্ট। আমরা কিন্তু তাড়াতাড়ি পৌঁছানোর জন্য আমরা মেট্রো যেহেতু সুবিধে ছিল তার জন্য আমরা মেট্রোতেই চলে এসেছি। আবার এখান থেকে বাস চেঞ্জ মানে বাসে করে যাব আর কি। অটোও চলে, অটোতেও যাওয়া যায়, কিন্তু আমরা বাসে করে যাব। পুরো রোডের গায়ে মন্দির, ওই মন্দিরের সামনেই পুরো নামিয়ে দেবে আর কি। আমরা বাস থেকে নেমে এখন ঢুকে গেছি মন্দিরের গেটের ভেতরে। এখানে কোনো প্রবেশ মূল্য নেওয়া হয় না, ফ্রি এন্ট্রি আছে। তো চলুন ভেতরের দিকে যাওয়া যাক। এটি হলো পশ্চিমবঙ্গের মহানগরীর উপকণ্ঠে অবস্থিত শ্রী স্বামীনারায়ণ মন্দির। এই মন্দিরটি কলকাতার খুব কাছে অবস্থিত হওয়ার জন্য একদিনের ছুটিতে ঘুরে আসা যায়। 2014 সালে প্রায় 14 একর জমির উপর এই মন্দিরটি নির্মাণ করা হয়। মন্দিরটি সম্পূর্ণ রাজস্থানী বেলেপাথর দিয়ে নির্মিত। এখানে মন্দির খোলা হয় সকাল 7:30 থেকে খোলা হয় 12টা পর্যন্ত, আবার বিকেল 4টে থেকে খোলা হয় রাত 8টা পর্যন্ত। আমরা এসেছি সকালবেলা, ধরুন ওই 9:30 10টার দিকে। তো আমরা এখন যাব মূল মন্দিরে। তো মূল মন্দিরে যেতে হলে ওখানে কোনো ভিডিওগ্রাফি করা যাবে না, ফটোও তোলা যাবে না, স্ট্রিক্টলি বারণ করা থাকে। তো কিন্তু ভিডিও করতে পারবেন না, কারণ ভেতরে সিসি ক্যামেরা লাগানো আছে। ভেতরে স্বামীনারায়ণের একটি সোনার মূর্তিও আছে। ওখানে চাইলে আপনারা অভিষেক করতে পারেন। আমি তো অভিষেক করে এলাম। 50 টাকা করে নিচ্ছেন ওনারা। ওখান থেকে প্রসাদ দেবেন, আর মানে অভিষেকের যে জলটা ওটা দেবেন, তো 50 টাকা করে নিচ্ছেন। তো আপনারা চাইলে অভিষেক করতে পারেন। আর এখানে দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে। ক্যান্টিনটি মন্দিরের নিজস্ব ক্যান্টিন। এইখানে আপনারা দুপুরে লাঞ্চ করতে পারেন। তো আমরা তো সকাল সকাল যেহেতু এসেছিলাম, খাওয়া দাওয়া করে আসিনি। ওখানে অভিষেক করে বেরিয়ে মন্দির চারিদিকটা ঘুরে আমরা এখন নিয়েছি প্রসাদ। এই প্রসাদটির মূল্য হচ্ছে 150 টাকা, যদিও প্রসাদের কোনো মূল্য হয় না। আর 50 টাকায়ও প্রসাদ পাওয়া যায়, খিচুড়ি থাকে আর ওখানে চাটনি দেওয়া থাকে। আমরা যে থালিটা অর্ডার করেছি ওর মধ্যে আছে লুচি, প্লেন রাইস, চানা পনিরের তরকারি, প্লেন ডাল, সবজি, সালাড, মিষ্টি, আরও অনেক কিছু। খাওয়া দাওয়া শেষ করে আমরা এদিকে চলে এসেছি একটু দেখার জন্যে। তো এই সিংহাসনগুলো আমার খুব পছন্দ হয়েছিল। প্রচুর দাম বলবো না, ঠিকঠাকই মানে 3,500-4 হাজারের মধ্যে ছিল। তো পরের বারে এলে কোনো দিন নিয়ে যাব। তো এইদিকে না দেখছে বই নেবে বলে, আর এদিকে ওষুধও পাওয়া যাচ্ছে, এখানে জামা কাপড়ও পাওয়া যাচ্ছে। এগুলো সব অর্গানিক, ওনাদের নিজস্ব তৈরি। পরের বারে এলে আমি একটা সিংহাসন নেব, আমার খুব পছন্দ হয়েছিল। তো ওখান থেকে চলে এসেছি, এসে এখানে সব ফটোশ্যুট হচ্ছে। দেখেছেন তো অলিভিয়াকে কীরকম পজ দিয়ে বসেছে। এখানে 2-4টা ফটো তুলে তারপর আমরা ফটো তুলে আমরা বাইরে বেরিয়েছি। আর এইদিকে অলিভিয়া আর এনা আইসক্রিম খাওয়ার জন্য বায়না করলো। তো এই যে এখন আইসক্রিম সবার জন্য নিয়ে এসছে দাদা। তো আমরা সবাই মিলে এখানে আইসক্রিম খাচ্ছি, আর ওপরে গাছের নিচে বসেছি। গাছের ওপর থেকে একটা করে পিঁপড়ে পড়ছে আমাদের ওপরে, ওটাই মৌমিতার সাথে দেখছিলাম আর কি। তো চলুন, আমাদের আইসক্রিম খাওয়া কমপ্লিট হলেই আমরা এখন রওনা দেবো বাড়ির দিকে।
তো কেমন লাগলো আজকের ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা এখন মন্দিরের ওই যে সামনে গেটটা দেখছেন যেটা দিয়ে ঢুকেছিলাম আমরা, ওটা দিয়েই আমরা বাইরে বেরিয়ে যাব, দিয়ে বাস ধরবো বাড়ি যাওয়ার জন্য। আজ তাহলে ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আজ তাহলে আসি, দেখা হবে নতুন একটি ব্লগে খুব তাড়াতাড়ি। বাই।